भारत माता के भारत माता के जय गौराम जय श्री राम जय गौराम जय श्री राम जय श्री राम जय जंगल महल जय पश्चिम बंगाल जय भारत। आज के আমরা যে পরিবর্তন যাত্রার ব্রিগেড যে প্যারেড ময়দান সেই প্যারেড ময়দানে সেই যাত্রার মাননীয় নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে জনসভার মাধ্যমে আমরা সমারোপ করছি। আর এই জনসভাতে আমাদের মাঝে একটু পরেই ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী তথা বিশ্বের নেতা নরেন্দ্র ভাই মোদী এসে উপস্থিত হবেন। আমাদের মাঝে এখন উপস্থিত আছেন আমাদের দুই কেন্দ্রীয় মন্ত্রী শান্তনুদা সুকান্তদা, উপস্থিত আছেন প্রাক্তন রাজ্য সভাপতিগণ রাহুল দা, দিলীপ দা, তথাগত দা, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীগণ সুভাষ দা, নিশীথ দা, আমাদের রাজ্যের পদাধিকারীগণ, সাংসদগণ, বিধায়কগণ এবং আমার সামনে যারা পশ্চিম বাংলার বিভিন্ন গ্রামের থেকে, বিভিন্ন বুথের থেকে, বিভিন্ন জেলার থেকে আজকে মাননীয় নরেন্দ্র ভাই মোদীজিকে দেখার জন্য শোনার জন্য এসছেন সেই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, সাধারণ মানুষ, দেবতুল্য মানুষ, সকলকে আমার প্রণাম। আপনারা আজকে এসেছেন পশ্চিম বাংলার পরিবর্তনের ডাক মাননীয় প্রধানমন্ত্রী দেবেন আর তাতে তার সঙ্গে হায়ে হা মেলানোর জন্য এবং কাঁধে কাঁধ মেলানোর জন্য। আমার পূর্বের বক্তারাই কেন পশ্চিম বাংলাতে পরিবর্তন, পশ্চিম বাংলাতে 15 বছর ধরে কি কুশাসন চলছে আমার পূর্বের বক্তারা একদম নির্দিষ্ট আকারে বলেছেন। আমি শুধুমাত্র বলতে চাইছি দিদিমণি, আমার যে জঙ্গলমহল যেখান থেকে আমি আসি সেই জঙ্গলমহলের বিষয়ে মাঝে মাঝে বক্তব্য রাখেন এবং বলেন জঙ্গলমহল হাসছে, পাহাড় হাসছে। আপনার যেদিন শাসন এলো 2011 সালে, 11 সালের পরেই প্রথমে আপনি কামদুনির ঘটনাকে, যারা আপনার দুধেল গায়েরা ধর্ষণ করেছিল, ঘটনা ঘটিয়েছিল, তাদেরকে সমর্থন করেছেন। তারপরেই কলকাতার থেকে শুরু করে, উত্তরবঙ্গের থেকে শুরু করে আমাদের জঙ্গলমহলের যে বন বান্দোয়ানের আমাদের সকলেরই জানা আছে, সকলেই জানি যে আমাদের বোন বিজয়া, তার সঙ্গে কি ঘটনা ঘটেছিল। সেই বোনকে আপনার এই তৃণমূল কংগ্রেসের একজন ডাকাত নেতা তার ড্রাইভার এবং গার্ড মিলে কিভাবে ধর্ষণ করেছে, ধর্ষণ করে পাথর খাদানে তাকে ফেলে দিয়ে তাকে তার মরদেহ লোপাট করার চেষ্টা করেছে। আজও পর্যন্ত সে বিচার পায়নি সেই আমাদের বান্দোয়ানের বোন। আপনি বলেন জঙ্গলমহল হাসছে। কেন পরিবর্তন চাই আপনি বুঝতে পারছেন? আইকিউ সিটি মেডিকেল কলেজ দুর্গাপুরের সেই বোন উড়িষ্যার, তার দোষ কি ছিল? পশ্চিম বাংলাতে পড়াশোনা করার জন্য এসেছিল, পশ্চিম বাংলাতে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে ডাক্তার হওয়ার জন্য এসেছিল, বিকেল বেলা সে টিফিন কেনার জন্য বেরিয়েছিল। আপনার দুধেল গায়েরা, আপনার ভাইয়েরা তাকে জবরদস্তি ঝোপের মধ্যে নিয়ে যায়, গলায় ছুরি বসিয়ে দেয়, ছুরি বসিয়ে দিয়ে বলে যদি একটা আওয়াজ বের করলে এখনই সমাপ্ত করে দেব। বারে বারে ধর্ষণ করে তারপরে কি করেছেন? তাদেরকে বাঁচানোর জন্য আপনি উঠে পড়ে লেগেছিলেন। সেই সময় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আমাদের বিরোধী দলনেতার থেকে শুরু করে লোকেট দিক থেকে সুকান্ত দা সেখানে হাজির হয়, লক্ষণ দা, এবং কন্টিনিউ ধর্ণা হয়, আন্দোলন হয়। তারপরে আপনি অ্যারেস্ট করতে বাধ্য হয়েছেন
কিন্তু আপনার গভর্নমেন্ট এখনো ওদেরকে বাঁচানোর জন্য লেগে পড়ে আছে। আমি এখানে যে পুলিশ বন্ধুরা আছে, যারা এখানে ডিউটি করছেন, তাদের উদ্দেশ্য বলতে চাইছি, আপনারাও সাবধান হয়ে যান। আপনাদেরও বেশি দিন আর নেই। এই দিদির নেতৃত্বে জালদা থানার তপন মাছুয়ার যে ঝাড়গ্রামের থানাতে ডিউটি করত, 7 তারিখ জানুয়ারি মাসের ডিউটি জয়েন করার পরে তার হদিস আর পাওয়া যায়নি। 2 মাস তার পরিবারকে না এসপি না ওখানের আইসি না কেউ দেখা সাক্ষাৎ করেছে, না এফআইআর নিয়েছে, সামান্য জিডি নিয়ে ছেড়ে দিয়েছে। তার বাড়ির লোকের সঙ্গে সাক্ষাৎ করার প্রয়োজন মনে করেনি। আমি পুলিশ বন্ধুদেরকে বলতে চাই, একজন পুলিশ কর্মচারীর যদি এই অবস্থা হতে পারে, আজ পর্যন্ত সে জ্যান্ত আছে না মৃত আছে কেউ জানে না, তাহলে ভাবতে পারছেন আপনাদের বাকিদের কি অবস্থা হবে। সেই কারণে পরিবর্তন দরকার। আমি বলতে চাইছি, আমাদের সকলেরই, যারা আমরা জানি যে নয়নের মণি আমাদের রাষ্ট্রপতি মহামহিম, কিভাবে তাকে অপমান করা হয়েছে ধর্ণা মঞ্চের থেকে। আজ সারা বাংলা শুধু নয়, সারা জঙ্গলমহল নয়, সারা ভারতবর্ষ ফুঁসছে কিভাবে আপনি অপমান করেছেন। তার বদলা জঙ্গলমহলের সাঁওতাল সমাজের মানুষ, কুর্মী সমাজের মানুষ, বাউরি সমাজের মানুষ, কুম্ভকার সমাজের মানুষ, সকল জনজাতি মানুষ বদলা নেবে। এই নির্বাচনে জঙ্গলমহল থেকে আপনাকে সাফ করে দেওয়া হবে ধুয়ে মুছে, আর ধুয়ে মুছে সাফ করে পদ্ম ফুল সেখানে উড়িয়ে আর আপনাকে বদলা নেবে। আপনাদের কাছে এই আশা আকাঙ্ক্ষা রেখে, আপনাদের কাছে এই প্রার্থনা করে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই সমাপ্ত করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভারত মাতা কে